নমস্কার বন্ধুরা, আমি অনিক আপনাদের আপন বংজিও চ্যানেলে আজ নিয়ে এসেছি এক অতি গুরুত্বপূর্ণ আলোচনা। বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। অনেকেই জানতে চাইছেন কি হচ্ছে, কেন হচ্ছে, ভবিষ্যতে কি হতে পারে। এই যুদ্ধ কি শুধুই সীমান্ত সংঘর্ষ, নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক নানা জটিলতা? চলুন জেনে নিই হালের আপডেট। সীমান্তে কিভাবে চলছে লড়াই, কোথায় কোথায় হামলা হয়েছে, ভারতের প্রতিক্রিয়া কি? ভারতের সেনাবাহিনী জানিয়ে দিয়েছে আক্রমণ হলে সমুচিত জবাব দেওয়া হবে। আর পাকিস্তানের তরফে চলছে একের পর এক উত্তেজক মন্তব্য। এই সংঘর্ষ হঠাৎ করে শুরু হলো কেন? তার পেছনে রয়েছে পুরনো কাশ্মীর সমস্যা, সন্ত্রাসবাদ, রাজনৈতিক বিবাদ এবং আস্থাভঙ্গের ঘটনা। 22 এপ্রিল 2025, কাশ্মীরের পহেলগাঁও র বৈশান ভ্যালি। একটি সশস্ত্র জঙ্গি দল আচমকা গুলি চালায় পর্যটকদের উপরে। মুহূর্তেই রক্তাক্ত হয়ে ওঠে উপত্যকা। মৃত্যু হয় ২৬ জনের, যার মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক। এই ভয়ঙ্কর হামলার দায় স্বীকার করে পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এই ঘটনার পর ভারত কড়া পদক্ষেপ নেয়। ১. পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করে ভারত। ২. পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার এবং ভিসা বাতিল ঘোষণা করে। ৩. স্থগিত করা হয় বহু পুরনো ইন্ডাস ওয়াটার ট্রিটি, অর্থাৎ এখন থেকে পাকিস্তানকে জল সহজে দেবে না ভারত। ৪. সেনা মোতায়েন ও সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার হয় কাশ্মীরে। ভারত এবার আর শুধু নিন্দা নয়, বাস্তব পদক্ষেপে বিশ্বাস করে। পাকিস্তানও চুপ করে বসে থাকেনি। ১. ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার করে ইসলামাবাদ। ২. ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্য স্থগিত করে। ৩. আকাশসীমা বন্ধ করে দেয় ভারতের জন্য। ৪. এমনকি সিমলা চুক্তির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলে। উত্তেজনা চরম, সীমান্তে শুরু হয় গুলি বিনিময়। কাশ্মীরের লিপা উপত্যকায় ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে পাল্টাপাল্টি গুলি বিনিময় হয়। যদিও বড় কোনো প্রাণহানি হয়নি, কিন্তু পরিস্থিতি যে কোনো মুহূর্তে যুদ্ধের রূপ নিতে পারে। বিশ্ব আজ উদ্বিগ্ন। জাতিসংঘ দুই দেশকে সংযমের আহ্বান জানায়। যুক্তরাষ্ট্র বলে, সন্ত্রাসবাদ বরদাস্ত করা হবে না, ভারত যেন যথাযথ ব্যবস্থা নেয়। কিন্তু প্রশ্ন হল, এত সবের পরও কি যুদ্ধ এড়ানো সম্ভব? কাশ্মীর যেন এক আগুনের খেলা, বারবার রক্ত ঝরে এখানেই। আর এবার ভারত বলছে, যথেষ্ট হয়েছে। দেশবাসীর প্রশ্ন, এবার কি হবে? সার্জিক্যাল স্ট্রাইক 2.0, নাকি শুরু হবে আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধ? ভারত বারবার আন্তর্জাতিক মঞ্চে জানিয়েছে পাকিস্তান যদি সন্ত্রাসবাদে মদদ দেয়, তাহলে শান্তি সম্ভব নয়। এটাই প্রথম নয়। ১৯৪৭, ১৯৬৫, ১৯৭১, ১৯৯৯, প্রত্যেক সময়ে যুদ্ধ হয়েছে। আর প্রতিবারই ভারত আত্মরক্ষার পাশাপাশি শান্তির বার্তা দিয়েছে। বন্ধুরা, এই সময়ে আমাদের দরকার সচেতনতা, শান্তির বার্তা ছড়ানো, ফেক নিউজ থেকে দূরে থাকা এবং দেশের সেনাদের প্রতি সম্মান জানানো। এই ছিল আজকের আলোচনা ভারত পাকিস্তান বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর জানাও তোমার মতামত, যুদ্ধ চাই না শান্তি?